এই যে আটার রুটি, মানে চাউমিনই হোক যাই কিছু হোক, রুটি আমাকে করতেই হবে। এমন একদিনও যায়নি যে সেদিনকে রুটি করতে হয়নি, প্রত্যেক দিন রুটি করতে হবে। মানে সে একটু একটু বিরক্ত লাগে, কিন্তু আমার বিরক্ত লাগলে হবে না, আমাকে রুটি করতেই হবে। পড়াতে এসে গেছে, আর সবাই পড়তে আসবে, সামনে আবার শিক্ষক দিবস আসছে, মানে আমার একটা বিশাল খরচা। আজকে আমার বড়ের সাথে সকালবেলা একটু খিটিমিটি হয়ে গেছে, একটু ঝগড়া হয়েছে। বড়ের কাছে বললাম যে আমার কাছে যারা পড়ে তো তারা এখনো মাইনে দেয়নি, তারা সব এখানে সব ঝুলন টুলন হয়, সব মার বাড়িতে গেছে। তাই আমি বললাম তাহলে ঠিক আছে, তা তুমি এখন আমাকে 2000 টাকার মতো কি 1000 টাকাই দাও, আমি তোমাকে মাইনেটা পেলে শোধ করে দেবো। ওর বললো পোষালে থাকো, না পোষালে চলে যাও, একটা টাকাও দেবো না। আর এই যে খাবারগুলো খাচ্ছে তো ওই নিয়ে এসছে, আমি না করে দিচ্ছি, সেই সব খরচাগুলো করবে, আর আমাকে টাকা দিতে হলে যথেষ্ট। আর এই দুনিয়া কেউ কারো না, কারোর কাছে 500 মানে 800 টাকা চাইলেও দেবে না, যে হ্যাঁ দিক আমি পরে আমার যখন মাইনে পাবো দিয়ে শোধ করে দেবো। আমার ফোনের রিচার্জও পুড়িয়ে গেছে, আমি রিচার্জ করতে পারবো না, এমন পজিশন এসে গেছে। তো আমি প্রথমে এখানে কড়াতে জল দিয়ে তেল দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করতে দিই, 5 মিনিট করলেই হয়ে যাবে। দেখি মা ফোন করছে একবার। একদিনেই হয়ে যাবে। তা তোর দিদি ফোনটা ধরেছে কেন? তোর দিদি ফোনটা ধরেছে কেন? কলেজ থেকে স্যাররা ফোন করে না, হ্যাঁ বন্ধুরা করতে পারে, স্যারেরা ফোন করবে। তো ওর সাথে কথা বলতে গেছে কেন, ফোনটাকে কেটে দিতে পারে না? কেটে দিয়ে সঙ্গে সঙ্গে ব্লক করে দিতে হয়, সুইচ অফ করে দিয়ে ওই নাম্বারটা ব্লক করে দিতে হয়, নাহলে আবার পরে করবে। ঠিক আছে নে, যা হবার হবে, ভালো হয়েছে, খুব ভালো, যা হচ্ছে ভালো হচ্ছে, ভালোর জন্য হচ্ছে, যেটা হবে ভালোর জন্যই হবে। নে চুপচাপ কর। আরে এরা সব জানি না কে, তোদের কি দিয়েছিলাম আমি অঙ্ক? তো অঙ্ক তো তাহলে কর, অঙ্ক দিয়েছিলাম তো কর, মনে কর মনে কর। আর ওই অঙ্কগুলো কর। তো দাদা যদি 6টার পর পড়তে আসে না, আজকে পুরো বাড়ি পাঠিয়ে দেবো। দেখ আমি ওকে বাড়ি পাঠিয়ে দেবো আমি। এত খেলার নেশা হয়ে গেছে, আর কারেন্টটাও চলে গেল। চাউমিনটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তেল দিয়ে ঠিক করে। হ্যাঁ চলো করে নিলে আজকে রাত্রে ডিনারটা হয়ে যাবে, ডিনার রান্না হয়ে যাবে। চলো চাউমিনটা হয়ে গেছে, থালাতে ঝুলতে দিয়ে দিই একটা একটা করে। এরকম করে দিলে না একটা একটা ঝরঝরে হয়। দেখো ঝরঝরে হচ্ছে চাউমিনটা। আউ কি গরম!
পুরো ঝরঝরে চাউমিন হচ্ছে। আগে তো আমি পারতাম না এরকম ঝরঝরে করতে, আমার সে ন্যাকাট ইয়ে হয়েই যেত। তারপর ইউটিউব দেখে দেখে শিখেছি। আমার বড় আবার সন্ধ্যেবেলা 7টার সময় এসে একটু একটু করে ছাড়াতে হয়, একটু করে একটু। আমার এই জমাটগুলোই লেগে যায় গায়ে গায়ে। এখন করবো কিনা তাই ভাবছি। বর তো আসবে সেই সন্ধ্যে 7টায়। করে ফেলে বরঞ্চ তখন একটু গরম করে দেবো। দেখো ঝরঝরে চাউমিনটা। করেই ফেলি বরঞ্চ। একটু সাদা তেল দিয়ে দিলাম, এই যে। বাপ্পার কাছে অনেক পেন আছে নে। প্রথমে এই আলুগুলোকে, কড়াই তেলটা গরম হয়েছে, একটু দিয়ে দিই আগে। প্রথমে নুন দেবো না, নুন দিলে না তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। একটু ভাজা ভাজা হয়ে যায় তো লাস্টে নুন দেবো। আমরা হচ্ছে বাঙালি, বাঙালি চাউমিনে যে আলু হবে না এটা ভাবতে পারা যায় না। ও সস ইয়েগুলো নিয়ে আসা হবে। বলো। আলুগুলো হয়ে গেছে, এবার এই গাজরগুলো দিয়ে দিই। বিনস আর গাজরগুলো একসাথে দিয়ে দেবো। আমরা বাঙালি, বাঙালি তো চাউমিন আলু ছাড়া হয় না। আর চাউমিনে একটু তেলটা বেশি দিতে হয়। আলু তো একটু হয়ে যাবে। কোথায় গেছিলি তুই এতক্ষণ ধরে? ঘুরু ঘুরু করছিলাম। ঘুরে ঘুরে ওখানে খেলার মতো গেছিলাম। কি খেলা? দেখো যে আমার ঠাংটাকে ভেঙে এসো না। কন্ট্রোল করতে পারলো না ছেলে আমার। ঠাংটা ভেঙে গেলে কন্ট্রোল বেরিয়ে যেত। দাঁড়া কর, আমি ঠিক দিয়ে দেখছি, দাঁড়া। এই দুয়ারে আসতে হবে, কেন আলোটা জ্বলছে না। বাঙালি মানেই হচ্ছে চাউমিনে আলু।
আলুগুলো এবার হয়ে এসেছে, এবার একটু নুন ছড়িয়ে দেবে যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এতক্ষণ নুন দিবি, এবার নুন দিয়ে দেবো। এটা আমি খাবো না তোমার দিতে দাও। সব ডোবাটা আগে সেদ্ধ হোক। হ্যাঁ করো, কিছু বললো? তুই বল না। আমি কি বলবো? আমি তো করছি। তুমি করো না। এই যে ঝরঝরে চালটা মানে ঝরঝরে হয়েছে রেস্টুরেন্টের মতো। হ্যাঁ হবে না, টেস্টি টেস্টি, বাড়িতে বাবা আছে। ও বাবার জন্য হচ্ছে বুঝি? বাবা একটা টাকা দেবার নাম নেই, বাবার জন্য টেস্টি টেস্টি করছে। একটু বেশি করে দিতে পারলে না? সোয়া সস সস বেশি ছিল না, যা ছিল দিদি সসে আনতে হবে। বেশি কালার রেস্টুরেন্ট কালার কি করে আনবো? এই যে এটা খেয়ে নেওয়ার বলে রাত্রিবেলা কিছু খেতে হবে না। হ্যাঁ তাই তো রে। ঠিক না বললাম? হুম এটা খাওয়ার পর রাত্রিবেলা কিছু খেতে হবে না। হুম তোমার ভাগেরটা দিয়ে দেবে। কত মশলা দেবো বেশি? দিয়ে দাও বেশি করে, যত মশলা হবে তত টেস্ট আসবে, নাহলে হো গেয়া। ও যত মশলা তত টেস্ট। এটাকে তো ফ্রিজে রেখে দিয়েছিলিস কেন? ঠান্ডা ঠান্ডা হোগা। ঠান্ডা ঠান্ডা হবো। দাঁড়াও, এই শসাটা এই গিটারে করে একটু ছেঁচে দিই। ব্যাস জিরে জিরে হয়ে গেল, মশলাটা দিয়ে দিলাম। ব্যাস এবার তোর বাবা এলে গরম গরম সার্ভ করে দেবো। এটা তখন আরেকবার গরম করতে হবে। তো দেখো, তোমরা তো দেখলে চাউমিন আমার হয়ে গেছে, রুটিও আমার হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চাউমিন রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আবার কালকে একটা নেক্সট ভিডিও জন্য তোমরা অপেক্ষা করে থেকো, কালকে আবার নতুন একটা ভিডিও দেবো। তো আজকের মতো এখানে পুরো ভিডিও লিস্ট ব্লগে আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা পুরোনো তারা লাইক কমেন্ট শেয়ার করো। আর কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো এই যে আমার চাউমিন হয়ে গেল, এবার এটা যখন খাবে তখন একটুখানি গরম করে নেবো, হয়ে যাবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো, আর আমার চ্যানেলটা দেখতে থাকো, কমেন্ট করতে থাকো। তো চলো, টাটা। কেমন হয়েছে? হয়েছে না আমার ভালো হয়েছে কেন? আর ওইটা কেনা, এটা এটা কিন্তু এখন আবার পরে হবে, এখন এটা তোমাকে দিলাম অল্প করে টেস্ট করবে না, ঠিক আছে? যা পাখা তোলা বসে বসে খেয়ে নিয়ে যাও।